কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, জীবন দিতে পারি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতে বেশি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এমন দামি দামি নিয়ামত দান করেছেন, যে নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন ডোনাল্ড ট্রাম্পকে দেন, অং সান সুচিকে দেয় নাই, নরেন্দ্র মোদীকে দেয় নাই, মেক্রোকে দেয় নাই। এমন দামি নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো ঈমান। যদি বলেন সেই নিয়ামতের নাম কি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমান যার সবচেয়ে কম থাকবে, সবচেয়ে কম যার, এই ব্যক্তিকে আল্লাহকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের কাছে যদি এমন কোন স্বর্ণের টুকরা, এমন কোন হীরার টুকরা, এমন কোন ডায়মন্ডের টুকরা থাকে, যেই ডায়মন্ড, হীরা বা স্বর্ণের টুকরা দিয়া পুরো টাঙ্গাইল জেলা কিনা যায়, এমন স্বর্ণের টুকরা নিয়ে আপনারা কি আরামে ঘুমাইতে পারবেন? কেন ঘুমাইতে পারবেন না? কারণ হচ্ছে দামি জিনিস যার কাছে আছে চুর ডাকাইতের পিছে লাগা থাকে, যেরকম ঠিক না বেঠিক? কেন? কারণ হচ্ছে এই জিনিসটা আপনার কাছে যে টুকরাটা আছে, যে দামি নিয়ামত আছে, ওই নিয়ামতের মাধ্যমে টাঙ্গাইল কিনা যায়। আর কোন ডাকাই যদি ওইটা ডাকাতি করতে পারে, পুরো টাঙ্গাইলের শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি, এগুলো যদি কিনতে পারে, তাহলে তার জীবনের কিছু দরকার নেই, একটা টুকরাই যথেষ্ট। তাহলে বলেন একটা স্বর্ণ অথবা ডায়মন্ড অথবা হীরার টুকরা যদি এমন হয় যে টুকরা নেওয়ার জন্য চোর ডাকাত থাকে, তাহলে যেই ঈমান সবচেয়ে কম দাম থাকবে, দুনিয়ার সবচেয়ে কম দাম, এর জন্য দুনিয়ার 10 গুণ বড়। আর তার বেশি থাকবে ঈমানদার পাকাপুক্ত, এর জন্য কত গুণ বড়, এটা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। সেজন্য মনে করেন 10 গুণ বড় জান্নাত মনে করেন আপনি পারেন। আমাদের ঈমানটা এখন লড়র বড়র কচু পাতার পানির মতো। কচু পাতার পানি যখন লড়ে, পানি একটু থাকে, কচু পাতা বাতাস আইলে আবার হেদিকে যায়, ঠিক না? ঠিক ধরে কম পানি পুরা যায় কচু পাতার পানি থেকে। আমাদের ঈমান হইল এই অবস্থা, মানে এক সময় নামাজ পড়ি, এক সময় পড়ি না, যেদিকে সুবিধা ওইদিকে আমরা দৌড়াই, যেরকম ঠিক না বেশি। নামাজ মনে করেন ফজরেরটা কঠিন বেশি না মাগরিবেরটা কঠিন বেশি? ফজরেরটা। এদিকে ফজরের সময় মুসল্লি কম, আর তোদের এখন ঠিক না বেশি। ফজরের সময় মুসল্লি কম কেন? এটা কষ্ট। অনেকেই আছে তারা নামাজের ওয়াজ ঠিকই শুনতে পারে, মাদ্রাসা মসজিদের ওয়াজ শুনতে পারে, কিন্তু জিহাদের ওয়াজ করলে পরে মানে কেউ অ্যালার্জি শুরু হয়ে যায়। আর তোদের কম, কারণ ওই সময় আর ভালো লাগে না। কারণ হলে ইসলাম মানে মন মতো ইসলাম, কিন্তু ইসলাম কিন্তু মন মতো না। ইসলাম হচ্ছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মানে আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আপনি আল্লাহ পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে, এখানে বাইরে সুযোগ দিন না। সেজন্য এখানে হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ যেভাবে দৈরা মাইনা আসছে ওইভাবেই। আল্লাহ বলছে যখন যে নামাজ, তখন সেই নামাজ। আল্লাহ যখন বলছে জিহাদের সময় জিহাদে যাও, তখন জিহাদে যেতে হবে। আল্লাহ বলছে রাজনীতিও করতে হবে। সব জায়গায় ইসলাম আছে না? না। আমাদের অনেক মানুষ আছে ইসলাম বাদ দিতেছে, কিন্তু কিছুটা মানলাম আর কিছুটা বাদ দিলাম, এর নাম ইসলাম নয়। ওদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম মানতে হবে অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম এমন না যে আমি যদি এমপি হইয়া যাই তাহলে আমি রাজনীতি করবো, আমার লেগে ইসলামটা নাই। বিষয়টা এমন নয়। বরং যদি আপনি যদি এমপি মন্ত্রী হন তাতে সমস্যা নাই, তবে কথা হইলো এমপি মন্ত্রীরা যদি রাজনীতি করে এমন কোন কাজ করে যে কাজের মাধ্যমে তার জাহান্নামের দায়িত্ব ছেড়ে দিচ্ছি, তাহলে আলেম হিসাবে আমাদের দায়িত্ব হলো, ভাই আপনি মানুষের টাকা মেরে খায়েন না, চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না। ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্যই মাঝে মধ্যে আমরা বক্তৃতা দেই, যাতে করে আপনি জান্নাতে যেতে পারেন। এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতি না। সুতরাং সব কথাই হবে, মাঝে মধ্যে একটু নরম হবে, আবার মাঝে মধ্যে একটু গরম হবে। আমার নবী নরম ছিলেন, আবার গরমও, নরম ছিলেন, গরমও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে নরম ছিলেন, কিন্তু কুফফার দ্বারা এরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বিশেষ করে রাসূল নবী যে আল্লাহ রাসূলের সাথে গালি দিলেন, রাসূল সহ্য করে নিতেন। আমাদেরকে যদি মাঝে মধ্যে গালি দিলে আমরা সহ্য করে নিই, ঠিক না? ঠিক জোরে কর। কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেয়, জীবন দিতে পারি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতে বেশি দামি।